ওয়েলকাম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে লেডিবাগ ব্যবহার করে আমরা একটি স্পেসিফিক লোকেশনের ওয়েদার ডেটা অ্যানালাইজ এবং ভিজুয়ালাইজ করতে পারি। প্রথমে আমাদের প্রয়োজন একটি স্পেসিফিক লোকেশনের ওয়েদার ডেটা ফাইল। এর জন্য আমরা লেডিবাগের ইম্পোর্ট প্যানেলে যাব এবং এখান থেকে এলবি ইপিডব্লিউ ম্যাপ এই মডিউলটি গ্রাসহপার ক্যানভাসের মধ্যে আনব। এরপর একটি বাটন নিয়ে আসব এবং এটাতে ক্লিক করলে আমাকে অটোমেটিক্যালি একটা ওয়েবসাইটে নিয়ে আসবে যেখান থেকে আমি আমার ওয়েদার ডেটা ডাউনলোড করতে পারবো। তো এখানে দেখছি যে একটি ওয়ার্ল্ড ম্যাপ আছে এবং প্রত্যেকটি ডট হচ্ছে একটি ওয়েদার ডেটা ফাইল। তো আমরা স্পেসিফিক লোকেশনের জন্য ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই ফাইলটি ডাউনলোড করছি। তো ডাউনলোড হওয়ার পরে সেটিকে আমি এক্সট্র্যাক্ট করে ফেলছি এবং এর মধ্যে থেকে আমাদের দেখতে হবে যে এই ফাইলটা এখানে উপস্থিত আছে কিনা, ইপিডব্লিউ যেই ফাইলটা, কারণ এই ফাইলটা ইউজ করে আমরা ওয়েদার ডেটা অ্যানালাইজ করব। তো গ্রাসহপার ব্যাক চলে আসি। এখানে আমরা এলবি ইম্পোর্ট ইপিডব্লিউ এই মডিউলটি গ্রাসহপার ক্যানভাসে নিয়ে আসি এবং একটি ফাইল পাথ মডিউল নিয়ে আসলাম। ফাইল পাথ মডিউলে রাইট ক্লিক করে সিলেক্ট ওয়ান এক্সিস্টিং ফাইল এটা সিলেক্ট করলে আমরা ওই স্পেসিফিক লোকেশনটা খুঁজে বের করতে পারবো। এখানে আমার অটো চলে আসছে। তো ওই লোকেশন থেকে আমরা এই ইপিডব্লিউ ফাইলটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এইখানে আমাদের ওই ফাইলের পাথটা থাকবে। তো এটা যখন আমরা এই ইম্পোর্ট ইপিডব্লিউ ফাইলের সাথে কানেক্ট করে দিব, এই ডেটাগুলা এখানে ডিকোডেড অবস্থায় পাওয়া যাবে। আমরা যদি একটি প্যানেল নিয়ে আসি তাহলে এই ডেটাগুলো এখানে দেখতে পারবো। আরও ডিটেলসে যদি আমরা দেখতে চাই তাহলে এলবি ডিকনস্ট্রাক্ট ডেটা এটা ব্যবহার করে আমরা এর ভ্যালুগুলো দেখতে পারি। কিন্তু এভাবে ভ্যালু দেখে আমরা আসলে ওয়েদার ডেটার কিছুই বুঝবো না। সো আমাদের দরকার হচ্ছে এটাকে ভিজুয়ালাইজ করা। লেডিবাগে ওয়েদার ডেটাকে ভিজুয়ালাইজ করার জন্য বেশ কিছু টুল রয়েছে, যেমন আওয়ারলি প্লট, সাইক্রোমেট্রিক চার্ট, স্কাই ডোমস, সানপাথ, রেডিয়েশন ডোম এবং রোজ, উইন্ডের প্রোফাইল এবং রোজ। তো আমরা সবচেয়ে সহজটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আওয়ারলি প্লট। এই যে কোনো মডিউল কি কাজ করে সেটাকে আমরা এর উপর হভার করলে দেখতে পারবো এবং এর ইনপুটগুলোকেও এর উপর হভার করলে দেখতে পারবো। এখানে বলছে যে কোনো ডাটা নিয়ে ও একটা প্লট তৈরি করতে পারবে। তো এখানে আমরা ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে এই ডাটার মধ্যে ইনপুট করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমার রাইনো ভিউপোর্টে এই গ্রাফটি প্রডিউস হয়েছে। তো এখান থেকে আমরা আসলে বছরের কোন সময় কীরকম টেম্পারেচার থাকে সেটাকে বুঝতে পারবো। তো এখানে দেখছি যে এই গ্রাফটি আমার রাইনো মডেলের সাথে ইন্টারসেক্ট করে গেছে। তো এটাকে আমরা মুভ করার জন্য আমরা এই বেস পয়েন্ট ইনপুটটি ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা অন্য একটি পয়েন্ট নিয়ে আসি এবং একটি পয়েন্ট সিলেক্ট করি, এই পয়েন্টটা বেস পয়েন্ট হিসেবে দিই, তাহলে এই গ্রাফটি এখানে চলে যাবে। তো আমরা যদি একটি স্পেসিফিক পিরিয়ডের জন্য এই ডাটাটাকে দেখতে চাই তাহলে আমরা এলবি অ্যানালাইসিস পিরিয়ড এই মডিউলটি নিয়ে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট মান্থ, এন্ড মান্থ এবং ডে আওয়ারের হিসাবে একটা পিরিয়ড তৈরি করা সম্ভব। তো আমরা যদি চাই যে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই ডেটাটাকে ভিজুয়ালাইজ করব, তাহলে এই পিরিয়ডটা আমরা এর পিরিয়ডের মধ্যে দিয়ে দিব। তাহলে আমরা ওই নির্দিষ্ট সময়ের প্লটটা পাবো। এরপর আমরা দেখব কিভাবে সানপাথ ডায়াগ্রাম তৈরি করা যায়। প্রথমে আমরা ভিজুয়ালাইজ ডেটা ট্যাব থেকে এলবি সানপাথ মডিউলটি গ্রাসহপার ক্যানভাসে আনলাম। এই সানপাথ ডায়াগ্রাম তৈরি করতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে লোকেশনটা, যেটা আমরা ইম্পোর্ট ইপিডব্লিউ মডিউল থেকে পাবো। তো এখান থেকে আমাদের একটি সানপাথ ডায়াগ্রাম তৈরি হবে। তারপরে আমরা যদি এখানে বাকি ইনপুটগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথমে নর্থ আছে। তো এখানে যেমন আমার নর্থটা ম্যাচ করেছে, যদি আপনাদের কোনো মডেলের ক্ষেত্রে নর্থটা ম্যাচ না করে তাহলে আপনারা
স্পেসিফাই করে দিতে পারবেন কিভাবে, সেটা হচ্ছে যে ভেক্টর একটা মডিউল এনে এবং এই ভেক্টরটাকে কানেক্ট করলে আপনি যে কোনো দিকে নর্থটাকে স্পেসিফাই করতে পারবেন। তো আমার ক্ষেত্রে আমি ডিফল্ট যে পজিশন সেটাই রাখছি। এরপরে উল্লেখ্য যে সেন্টার পয়েন্ট এবং স্কেল, এটা দিয়ে আমরা এই সানপাথ ডায়াগ্রামটাকে স্কেল করতে পারবো এবং নড়াতে পারবো। যেমন এখানে যদি আমরা একটা পয়েন্ট নিয়ে আসি এবং সেটা রাইনোতে সেট করি, সেটাকে আমরা সেন্টার পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবো। সানপাথ ডায়াগ্রামটাকে স্কেল করার জন্য আমরা একটি নাম্বার ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আমরা এই সানপাথ ডায়াগ্রামটাকে বড় ছোট করতে পারি। আরেকটি ইনপুটের দিকে যদি আমরা লক্ষ্য করি, HOY, এটা দিয়ে হচ্ছে আমরা স্পেসিফিক একটা পিরিয়ডের অ্যানালাইসিস করতে পারি। যেমন এখানে আমরা আওয়ারলি প্লটের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত অ্যানালাইসিস করেছি। সানপাথ ডায়াগ্রামের ক্ষেত্রেও আমরা একইভাবে HOY ইউজ করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এভাবে ডাটা ভিজুয়ালাইজ করতে পারি। কিন্তু যদি আমি একটি স্পেসিফিক দিনের কথা চিন্তা করি, সূর্যের ট্রাজেক্টরিটা দেখতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে যে স্টার্ট এবং এন্ড মান্থ একই, স্টার্ট এবং এন্ড ডেও একই, তাহলে আমরা এক দিনেরটা পাবো। কিন্তু যদি আমরা শুধু একদিনেরটা ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে আমরা এখানে ডেইলি যে ইনপুটটা সেটাকে ট্রু সেট করে দিই। তাহলে আমরা একদিনের যেই সানপাথ সেটা পাচ্ছি। তো এখানে যদি আমরা ডেটের যেই নাম্বারটা সেটাকে চেঞ্জ করি 1 থেকে 30 পর্যন্ত, তাহলে আমরা এখানে যে ডেইলি চেঞ্জটা সেটাকে দেখতে পারবো। 1 থেকে 12 পর্যন্ত যদি মাসেরটা চেঞ্জ করি, এবার আমরা দেখব কিভাবে আমরা রেডিয়েশন ডোম তৈরি করতে পারি। তো ভিজুয়ালাইজ ডাটা থেকে আমরা এলবি রেডিয়েশন ডোমটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা ইনপুটে লক্ষ্য করছি যে স্কাই ম্যাট্রিক্স নামে একটা মডিউল ইনপুট এখানে প্রয়োজন। তো সেটা আমরা পাবো ভিজুয়ালাইজ ডেটা থেকে এলবি কিউমুলেটিভ স্কাই ম্যাট্রিক্স। তো এটা আনার পরে এখানে আমার কিছু ইনপুট রয়েছে, যেমন নর্থ এবং লোকেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ডিরেক্ট রেডিয়েশনটা হচ্ছে ডিরেক্ট নর্মাল রেডিয়েশন এবং ডিফিউজড রেডিয়েশনটা হচ্ছে ডিফিউজড হরাইজন্টাল রেডিয়েশন। তারপরে এখান থেকে এই স্কাই ম্যাট্রিক্সের যে আউটপুটটা সেটা যদি এখানে কানেক্ট করি, তাহলে এখানে আমরা সারা বছরের রেডিয়েশনের ডোমটা সেটা এখানে পাবো। লেডিবাগের বাকি যেই ভিজুয়ালাইজেশন টুলগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেরা চেষ্টা করে দেখবেন। তো আমি লাস্ট একটি এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করতে পারেন। তো আমরা এলবি সাইক্রোমেট্রিক চার্টটা নিয়ে আসছি। তো লেডিবাগ খুবই ভালো মতো ডকুমেন্টেড। সো আপনি যদি যে কোনো মডিউলের উপর হাভার করেন তাহলে সেটা কি কাজ করছে এবং তার ইনপুটের উপর হাভার করেন তাহলে সেটা কি ইনপুট চাচ্ছে সেটা আপনারা পড়েই বুঝতে পারবেন। তো এটার ক্ষেত্রে এই টেম্পারেচার বলতে ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে বোঝানো হচ্ছে এবং রিলেটিভ হিউমিডিটি এই সরাসরি রিলেটিভ হিউমিডিটির সাথে কানেক্ট হচ্ছে এবং প্রেশারটা ব্যারোমেট্রিক প্রেশারের সাথে কানেক্ট করা হচ্ছে। এবং এটাকে আমি পজিশনটাকে চেঞ্জ করতে চাই, এই জন্য একটি পয়েন্ট নিয়ে আসি এবং এই পয়েন্টটাকে একটা জায়গায় প্লেস করি এবং এটাকে আমি বেস পয়েন্ট হিসেবে দিয়ে দিলাম। তাহলে এখানে আমার একটি সাইক্রোমেট্রিক চার্ট জেনারেট হয়ে যাচ্ছে এবং এই ইনপুট এবং আউটপুটগুলো থেকে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন এবং এটাকে বিভিন্নভাবে অ্যানালাইজ করতে পারবেন। আমি এই ফাইলটার মধ্যে সবগুলো ভিজুয়ালাইজেশন দিয়ে রাখছি এবং এটা মোডলে আপলোড করা থাকবে। আপনারা যদি কোনোটাতে সমস্যাও ফেস করেন তাহলে এই ফাইলটা খুলে দেখতে পারেন।